সকলে। তো গোপাল রায় যিনি মানে যার বাড়িতে এসছেন তিনি পোস্টালে পিওনের আর কি সাবস্টিটিউট হিসেবে মানে পার্মানেন্ট কাজ কিছু পার্মানেন্ট কিছু হ্যাঁ। তো ওনার কাছে উনি আত্মহত্যা করেছেন গত 1 তারিখে। তো ওনার কাছে উনি ডিউটিরত অবস্থায় যে চিঠিপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে ব্যাংকের বই বা পোস্ট অফিসের কিছু পাসবুক এগুলো ছিল, এগুলো পরিবারের পক্ষ থেকে পোস্ট অফিসকে হ্যান্ড ওভার করার জন্য আজকে এখানে মূলত মানে এসেছেন অফিস কর্মীরা। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের বিবেকানন্দ নগর পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীর আত্মহত্যাকে ঘিরে পরিবারের সন্দেহ ছিল পেশাগত কারণে পোস্টমাস্টার বিভিন্ন হিসাব সংক্রান্ত বিষয়ে গরমিলের কারণ তদন্ত না করে সন্দেহ করতেন, আর তার হলেই হয়তো তার পরিবারের সদস্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই ঘটনার পর আজ মৃত ওই অস্থায়ী কর্মীর বাড়ি থেকে এলাকাবাসীদের বিভিন্ন পোস্ট অফিসের বই আনতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। তবে পোস্ট অফিসের আর্থিক গরমিল যে হয়েছে তা জানিয়েছেন তিনি নিজেও, তবে সে ব্যাপারে কোনো দোষারোপ হয় নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যা প্রমাণ সাপেক্ষ। তবে এলাকাবাসী বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী ও কর্মীকে দেখে অভ্যস্ত, এমনকি তার হাতেই স্ট্যাম্প, টাকা পয়সার দায়িত্ব গুরুত্বপূর্ণ অনেক নথি থাকতো। আপনি হাট ম্যাডাম চলুন, ম্যাডাম ভালো হয়ে যান, আপনি নিয়ে যান, চলুন চলো চলো আপনাকে ফ্যাক্টরি পাঠিয়ে দিচ্ছি। ম্যাডাম হয়েছে বলে যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে আপনি আমি যখন বলবো না কেন কিন্তু যার কাছে রাখতে কেন হ্যাঁ 2000 টাকা উঠতে গেল আমার বক্তব্য না আমাদের এই পোস্ট অফিসে। তো সেক্ষেত্রে কি মানে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা পাননি? বইয়ে লেখা লিপিবদ্ধ সেই বইটা ফিক্স করেছিলাম, সেই মানে ফিক্সটা যে করেছিলাম দাদাকে বলেছিলাম যে দাদা না বই এখানে আছে, এখানে আজকে দেখলেন বই আছে, ওটা ফিক্সটের বই না কিসের বই এখন আমি বুঝতে পারছি না। আগে এখন ওটা না চেক করলে আমি বুঝতে পারবো না যেটা। সেটা কতদিন আগে জমা দিয়েছিলেন? তাও বছরখানিক হয়েছে চললো। আচ্ছা, তো আজকে কি বললেন পোস্টমাস্টার? সে কি এখন বললেন? উনি তো এমনি কিছু বললো না, বইগুলি দেখলাম, বইগুলি আগে ওইখানে নিয়ে যাবে, আগে চেক করবে যে উনি 100 টাকা করেছিলাম 100 টাকা করে। এইরকম অনেকেই আছে এই অঞ্চলে যারা হিসাব পাচ্ছে না। কি নাম আপনার? হ্যাঁ, বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। উনি যে কাজ করতেন সেটা তো আপনাদেরই পোস্ট অফিসে? আমাদের পোস্ট অফিসে কাজ করতেন কিন্তু উনি অফিসে স্টাফ ছিলেন না, পিওনের কাজ করতেন। বেশ কিছু মানে অভিযোগ কি জমা পড়েছিল? হ্যাঁ, বেশ কিছু অভিযোগ ওনার জীবিতকালে জমা করেনি। উনি জীবিতকালের আগে ওনার একটা অভিযোগ জমা করেছিল। বলতে চলুন। জীবিতকালে ওনার একটা অভিযোগ জমা করেছিল, যে কারণে আমরা ওনাকে ডেকেছিলাম এবং উনি সেই কাস্টমারকে টাকা পয়সা দিয়ে উনি নাকি কাস্টমারের কাছ থেকে টাকা নিতেন কিন্তু জমা দিতেন না। সেটা কত পরিমাণ বলা যাবে? সেটা বলতে পারবো না। আর সেক্ষেত্রে আপনারও তো মানে সিল ছাপ্পর থাকতো, না না, আপনি কি দায়িত্ব দিয়েছিলেন ওনাকে? আমার থাকতো না, এবং কাস্টমার ওনার মারা যাওয়ার পর আমার কাছে এসেছে। তার আগে ওনাদের এখানে কি আজকে আপনাকে ডেকে নিয়ে এসে হেনস্থা করা হয়েছে? এখানে হেনস্থা করা হয়েছে কি ম্যাডাম? না, আমাকে অফিস টাইমে আনা হয়েছে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়টা একটু বলে যাবেন। বর্ণালী ব্যানার্জি, বিপিএম বাবলা বাবু। আমার রেকর্ডিং 5 বছর এপ্রিল কমপ্লিট গেছে, মেতে এর কাছে সই দিচ্ছি ফর্মে যে টাকা ঢুকলে আপনারা জানাবেন, আপনারা জানায়নি। তারপরে কি ওই আজকে যে বইটই তার মধ্যে দেখলেন? হ্যাঁ আছে, বই আছে দেখলেন, সেখানে লেখা আছে যে টাকাটা দিয়েছিলেন আপনি, সেটা দেখতে পেলেন? আমি দেখিনি, যারা দেখে দেখেছে যে লেখা আছে? তাহলে তোলা হয়ে গেছে। হ্যাঁ, অন্য তোলা হয়ে গেছে। তো আপনি তুলেছেন তো সেটা? অন্য কেউ তুলেছে? সেটা কিভাবে দেখছেন তাহলে আপনার টাকা তুলে অন্যজন আপলোড করলে বুঝে যাবে। সেটা আপনি তোলেননি তো, অন্য কেউ তুলে নিয়েছে। কত টাকা সে পরিমাণ? 500 টাকা প্রতি মাসে 5 বছর। তা পুলিশ প্রশাসনকে জানালেন যে এরকম সমস্যা আপনার? না জানাইনি। কি কথা বলছেন? আরেকজনে জানে সেই আচ্ছা, কি নাম আপনার? কোথায় বাড়ি? স্বামী? আমার স্বামীর নাম হচ্ছে গোপাল রায়, যে মারা গেছে। গোপাল রায় আমার স্বামী মারা গেছে। উনি এরকম একটা স্টেপ নিয়েছেন, আমরা জানতেই পারিনি ওনার কী অবস্থা হয়েছে, কী কারণে এরকম একটা, আমরা কিছুই জানতাম না, উনি কিছু বলেনি। আর এই ম্যাডাম যে বলছে এই সমস্যা ওই সমস্যা, ম্যাডাম বলতে কোনোদিন জানা নেই। পোস্টমাস্টারের পদে যিনি? না, হ্যাঁ পোস্টমাস্টার যিনি, উনি কোনো সময় কোনো কিছু বলেনি যে এরকম কোনো সমস্যা হচ্ছে বা কোনো এরকম। এবার আমরা বুঝতে পারিনি যে উনি হঠাৎ এরকম কেন এরকম একটা স্টেপ নিতে গেলেন। এবার এই ঘটনা হয়ে যাওয়ার পরের থেকে শুনতে পাচ্ছি যে এই পোস্ট অফিসের মাধ্যমে এদের গাফিলতির কারণে আমার স্বামী
এই স্টেপ নিতে বাধ্য হয়েছে। কি স্টেপ নিয়েছে? মানে আত্মহত্যা করেছিল? অ্যাকচুয়ালি উনি দোষ করেছিলেন না, এবার দোষ গুণ সব এদের ব্যাপার। ওটা ওটা মানে ওরা আপনাদের কথা অনুযায়ী ওরা কাজে ভুল করেছিল। ওদের গাফিলতির জন্য। উনি তো একটা সাধারণ পাবলিকের হাতে। আপনার স্বামী কি পোস্ট অফিসে কাজ করতেন? কি নাম আপনার? আমার নাম রীতা রায়। রীতা রায়। আপনার স্বামীর নাম? গোপাল রায়। কবে এরকম দুর্ঘটনা ঘটেছে? 1 জুন। তো এখন আজকে কি হয়েছে ম্যাডামকে? আজকে ম্যাডামকে বলছি যে পাবলিকের যে চিঠিপত্র পোস্ট অফিসের এই যে ডকুমেন্টসগুলো আছে আপনার উপস্থিতিতে আমরা দিয়ে দেবো, আমরা পাবলিককে সরাসরি হাতে ছাড়বো না। এবার উনি আসতে চাননি, যাই হোক ওনাকে পাবলিকরা জোর জবরদস্তি করে বলে যে আপনারা না গেলে আমাদের ছাড়বে না। এবার উনি এমনি আটকে রাখা বা এরকম কোনো ব্যাপার নয় তো? ওনাকে আটকায় আমাদের। আপনাদের বক্তব্য যে মানুষের যে কাগজপত্র সেগুলো সাক্ষীতে আমরা দেবো। লিখিতভাবে একটা অভিযোগ জানাতে হয়, সেটা কি জানাবেন কর্তৃপক্ষের কাছে, মানে ওনাদের যে ওভারসিয়ার আছে? হ্যাঁ, সেরকম এখন দেখছি যে এদের যা পরিস্থিতি দেখছি আমাদের এখন জানাতে হবে, কারণ এরা সবকিছু মিটে পাবে কিন্তু আমার স্বামীকে তো আমি পাবো না। এদের কারণে আমার স্বামী মারা গেছে। পরিষেবাগত, হ্যাঁ, এদের গাফিলতির কারণে। পরিষেবাগতভাবে অনেকেরই ভুলভ্রান্তি এখানে আছে। হ্যাঁ, সেগুলো উনি তো উদ্ধত করেন। উনি তো উপরে বসে আছেন, উনি তো এগুলো তদারকি করবেন, উনি তো জানবেন। তাহলে উনি কেন এখন গা ঝাড়া দিয়ে? আপনার স্বামী যে আত্মহত্যা করলেন তার ওনাকে কেউ কি ভয়টা দেখানো হয়েছে? নিশ্চয়ই দেখিয়েছে, সেটা আমি কি করে বলবো? নিশ্চয়ই দেখিয়েছে, বা চাপ দিয়ে, মানে চাপ দিয়েছে বা কিছু হয়েছে, বা উনিও কিছু জানতেন, এখন উনি মুখ খুলছেন না। অপমান বোধ থেকে এরকম? হ্যাঁ, অবশ্য অনেক খুব টেনশন ছিল। কত তারিখে মারা গেছেন? 1 জুন। 1 জুন। আপনার নাম কি বললেন? রীতা মণ্ডল রায়। স্বামীর নাম? গোপাল রায়। এই জায়গাটা কোন জায়গা সকলে? তো গোপাল রায় যিনি মানে যার বাড়িতে এসছেন তিনি পোস্টালে পিয়নের আর কি সাবস্টিটিউট হিসেবে, মানে পার্মানেন্ট কাজ কিছু? পার্মানেন্ট কিছু। হ্যাঁ, তো ওনার কাছে উনি আত্মহত্যা করেছেন গত 1 তারিখে। তো ওনার কাছে উনি ডিউটিরত অবস্থায় যে চিঠিপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে ব্যাংকের বই বা পোস্ট অফিসের কিছু পাসবুক এগুলো ছিল, এগুলো পরিবারের পক্ষ থেকে পোস্ট অফিসকে হ্যান্ড ওভার করার জন্য আজকে এখানে মূলত মানে এসেছেন অফিস কর্মীরা। কতদিন আগে হয়েছিল ওনার দুর্ঘটনাটা? গত 1 জুন। আচ্ছা। 1 জুন সোমবার। তারপর থেকে পোস্টমাস্টারের কাছে হ্যান্ড ওভার করা হয়নি? না, সেটা তো অফিসিয়ালি 3 দিনে একটা কাজ গেল, একটা অপমৃত্যুর কাজ গেল, আর গতকাল সেটা শেষ হলো। তো পিয়ন যিনি তিনি এসেছিলেন, তাকে বলা হয়েছে যে আপনারা তাহলে আগামী দিনে এগুলো তো অফিসিয়ালি করার কথা না, করার কথা, সেটা এখানে কেন হলো? এখানে বলতে বইগুলো তো কি আছে, কি পরিস্থিতিতে আছে বাড়ির লোক জানে না। বাড়ির লোক ওই যে ব্যাগ করে ডিউটি যেত সেই ব্যাগ তুলে দিয়েছেন জনগণের সামনে। এবং এক্ষেত্রে পোস্টমাস্টারকে আটকে রাখা বা তাকে কোনো রকম ওনার কাছে হ্যান্ড ওভার করা, যাতে সেই বইগুলো যাতে জনগণ পায়, জনগণ যাতে তার নিজস্ব বই এবং চিঠিপত্রগুলো সঠিকভাবে। তাহলে পুলিশ প্রশাসন আসলো কেন? এটা উনি ইচ্ছাকৃতভাবে হয়তো উনি ভয় পাচ্ছিলেন কোনো ব্যাপারে, হয়তো জানি না কেন ভয় পাচ্ছিলেন। আমরা এখানে ছিলাম সেরকম ভাবে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদেরকে অপবাদ দেওয়া হয়েছে এর আগে, যে কিছু দেখা গেল গাফিলতি আছে কাগজপত্রের কি টাকা পয়সা সংক্রান্ত, ওনার স্বামীকে অপবাদ দেওয়া হয়েছে বলে স্ত্রী জানালেন। যে এরকম অনেকেই বলা হয়েছে, সেই আতঙ্কে হয়তো উনি গেছেন বা এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের সঙ্গে উনি যিনি মারা গেছেন তার সঙ্গে তো সেরকম ভাবে তিনি আলোচনাও করেননি। আরেকটি বিষয় বলুন, এখানে বেশ কিছু মানে গ্রাহকদের অভিযোগও উঠলো যে তাদের বই দীর্ঘদিন ধরে নিয়ে রাখা রয়েছে। হ্যাঁ, পোস্ট অফিসে আছে, এটাই দুজনের অভিযোগ বলতো। সেগুলো পোস্ট অফিস আজকে পোস্ট মাস্টার যিনি তিনি নিজের হাতে নিয়ে গেছেন বিলি করার জন্য। যে পোস্টমাস্টার গেলেন উনি বললেন যে বেশ কিছু টাকা গরমিল হয়েছে। সেটা তো আমরা বলতে পারবো না, আর পরিবারও বলতে পারবে না। সে তো পোস্টমাস্টারও জানেন, আর যিনি মারা গেছেন তিনি বলতে পারবেন। এই দুজনের ছাড়া আর তো এমনি গ্রাহকদের কেউ আজ মানে বঞ্চিত রয়েছেন এরকম পাননি আপনারা এখানে? বঞ্চিত তো অবশ্যই অনেকেই হয়তো জমা মানে রেকারিং বই খাতায় ওঠেনি এরকম। মানে আপনারা কি চাইছেন, তদন্ত করে সেটা বের করে যার যার টাকা সে পাক। এবং পোস্টমাস্টারের গাফিলতি থাকে। আমরা দীর্ঘদিনে পোস্ট অফিসে গিয়েছি, পোস্টমাস্টারকে পাইনি। যিনি গোপাল রায় মারা গেছেন তিনি দেখলাম পোস্টমাস্টারের চেয়ারে বসা। এটা তো দায়িত্বটা পোস্টমাস্টারের। মানে উনি প্রকৃতপক্ষে যার দায়িত্ব সে দেখা গেল না আসলে ওনার উপরই চালাতেন। হ্যাঁ, আমরা লেনদেন পোস্ট অফিসেও ওনার মারফতই করতাম। সেক্ষেত্রে পরিষেবাটা ওনার মাধ্যমে পাওয়া গেছে। উনি কিভাবে চার্জে আছেন সেটা তো আমাদের দায়িত্ব মানে জানার। এভাবে নেওয়া যায় কি জানেন? না, যায় না, নিশ্চয়ই চার্জ দিতে হয়। পোস্টালে মনে হয় চার্জ দিতে হয় কাউকে।
সেটা দিয়েছেন কিনা পোস্টমাস্টার সেটা আমাদের জানা। তাহলে এখন আপাতত মানে গ্রাহকদের যে এখানে কোনো উচ্ছৃঙ্খল বা কোনো পরিস্থিতি তৈরি হয়নি, উনি সুন্দরভাবেই যাচ্ছিলেন, হঠাৎ দেখলাম আমরা পুলিশ এসে হাজির। কিভাবে পুলিশ বললেন যে নাই, গ্রাহকদের যে সমস্যা সেটা সমাধান কিভাবে হবে বলবেন? সেটা তো পোস্ট অফিস বললো, পোস্ট অফিসে গিয়ে ওরা আপডেট করবে কার বইয়ে কত পুলিশের কি মধ্যস্থতা করা- থাকবে। না, পুলিশ সেই দায়িত্বর কথা বলেননি, সেটা পোস্টালেরই দায়িত্ব নিতে হবে। আপনার নাম আর এই জায়গাটার নাম? প্রণব সমাদ্দার, নিকুঞ্জনগর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।